Please hit the subscribe button and press the bell icon for more videos. আসসালামু আলাইকুম, আমি আসিফ। তো আজকে আমরা মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদমটার ডেরিভেশনগুলো দেখব। মানে এই সার্কেল অ্যালগরিদমটা তৈরি করার জন্য আমাদের যে ইকুয়েশনগুলো লাগে সেই ইকুয়েশনগুলো কীভাবে আসে সেই ইকুয়েশনগুলোর ডেরিভেশন আমরা আজকের টিউটোরিয়ালে দেখব। তো বেসিক্যালি আমাদের এর আগের ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমরা দেখেছিলাম কীভাবে আমাদের লাইন ড্রয়িং অ্যালগরিদমগুলোকে ডেরিভেশন করতে হয় এবং তাদের একটা করে এক্সাম্পল আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো হচ্ছে কীভাবে আমাদের সার্কেল অ্যালগরিদম তৈরি করতে হয়। তো সবার আগে একটা মূল কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা লাইন ড্রয়িং অ্যালগরিদম করি বা সার্কেল অ্যালগরিদমটা করি, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা এক্সিসের ভিত্তিতে আমরা লাইনগুলো বলেন বা যেই সার্কেলটা বলেন সবগুলো কিন্তু আমরা এক্সিসের ভিত্তিতে বা অক্ষের উপর ভিত্তি করে আমরা কিন্তু ড্র করে থাকি। এখানে আমরা দুইটা অক্ষ ইউজ করি, একটা হচ্ছে এক্স এক্সিস আর একটা হচ্ছে ওয়াই এক্সিস। তো এটা আপনারা সবাই জানেন, তো আমি একটু বলে দিচ্ছি। তো দেখেন সার্কেল অ্যালগরিদমটার ক্ষেত্রে আমরা সেম কাজটাই করব, আমরা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের ভিত্তিতে সার্কেলটাকে ড্র করব। তো মেইনলি আমরা কি করি, সার্কেল অ্যালগরিদমটা ইউজ করে সার্কেল ড্র করার জন্য আমরা কি করে থাকি, সার্কেলটাকে আমরা টোটাল 8টা ভাগে ভাগ করি। 8টা ভাগে ভাগ করে আমরা জাস্ট একটা পার্ট, মানে ধরেন 0 থেকে 45 ডিগ্রি এরকম একটা পার্ট আমরা শুধু ক্যালকুলেশন করি এবং ওই ক্যালকুলেশনটার মাধ্যমেই ওই ক্যালকুলেশনটা ইউজ করে ওটাকে ধরেন উল্টিয়ে দিয়ে বা যোগ বিয়োগ করে বা মাইনাস করে আমরা বাদ বাকি সম্পূর্ণ পুরো সার্কেলটা আঁকি। মানে হচ্ছে ধরেন আমরা যদি সার্কেলটা যদি এরকম হয়, ধরেন এরকম একটা সার্কেল হলো, তো এইখানে যদি আমরা দুটো এক্সিস অঙ্কন করি তো দেখতে পারবো যে এখান থেকে এটুকু হচ্ছে আমাদের কি আসে 45 ডিগ্রি মতো চলে আসে, তাই না? তো আমরা জাস্ট শুধু এটুক নিয়ে ক্যালকুলেশন করবো। এটুক নিয়ে ক্যালকুলেশন করার পর আমরা এই এটুকের ভ্যালু দিয়েই ওই ভ্যালুটাকে আমরা মাইনাস করে দিয়ে প্লাস করে দিয়ে যেভাবে করে হোক ওইটুক ভ্যালু দিয়ে আমরা বাদ বাকি সম্পূর্ণ সার্কেলটাকে ড্র করতে পারি। সেটা আপনারা থিওরিতে অবশ্য পড়ে থাকবেন। তো আসলে আমার এই টিউটোরিয়ালটার মূল উদ্দেশ্য সেটা না, আমার টিউটোরিয়ালটার মূল উদ্দেশ্য হচ্ছে আমি কীভাবে এই সার্কেল অ্যালগরিদম ড্র করার জন্য যে ইকুয়েশনগুলো আছে সেগুলোকে ডেরাইভ করব, সেটাই হচ্ছে আমার এই টিউটোরিয়ালটার মূল উদ্দেশ্য। তো আমি সেই জিনিসটাকে আপনাদেরকে খুব ভালো মতো বোঝানোর চেষ্টা করব। তো আপনারা যদি খুব মনোযোগ দিয়ে দেখেন খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন, কারণ আমি খুব ইজিলি এটা বোঝানোর চেষ্টা করব। তো দেখেন এইখানে আমরা একটা পয়েন্ট লিখেছি, এখানে একটা পয়েন্ট লিখেছি, এখানে একটা পয়েন্ট লিখেছি, তাই না? তো এটা হচ্ছে আসলে এক্সিসের পয়েন্টগুলোর কথা বলছি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের পয়েন্টের কথা বলছি। তো এইখানে একটা এক্স এর মান আছে, ওয়াই এর মানও আছে, এই পয়েন্টে একটা এক্স এর মান আছে, ওয়াই এর মান আছে, এই পয়েন্টে একটা এক্স এর মান আছে, ওয়াই এর মান আছে। তো এই পয়েন্ট থেকে আমরা যেহেতু শুরু করেছি, তো ধরেন এই পয়েন্টের ভ্যালু দিয়েছি আমরা হচ্ছে এক্স কে ওয়াই কে, বা ধরেন এখানে আমরা 0 0 বলতে পারি। তো এটা ছিল আমাদের ইনিশিয়াল পয়েন্ট। তো ইনিশিয়াল পয়েন্ট থেকে আমরা ড্র করা শুরু করেছি, আমাদের লাইনটা এরকম এসেছে, কারণ কি দেখেন সার্কেলটা কিন্তু এরকম কার্ভ হয়ে যায়। যখন আমরা সার্কেল ড্র করি সার্কেলটা কিন্তু আস্তে আস্তে এরকম করে কার্ভ হয়ে যায়, তো সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে এরকম একটা কার্ভের অংশে আমরা এঁকেছি এখানে, যাতে সার্কেলটা যেটা বোঝাচ্ছে আসলে সার্কেলটা আমাদের কার্ভ হয়ে গেছে। তো এই কারণে সার্কেলটা আমাদের নিচে চলে আসছে। তো দেখেন এইখানে আমাদের দুইটা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো কি কি, এ একটা এ একটা। তো এই যে উপরের পয়েন্টটা আছে, এই উপরের পয়েন্টটাকে আমরা ই বলে থাকি, ই মানে হচ্ছে ইস্ট পয়েন্ট বলে থাকি, ই এর মানে এটা হচ্ছে ইস্ট। এবং নিচে যে পয়েন্ট আছে এটাকে আমরা বলে থাকি এস ই, এস ই মানে হচ্ছে সাউথ ইস্ট, সাউথ ইস্ট। আর এই যে ইস্ট পয়েন্ট পেলাম আর সাউথ ইস্ট পয়েন্ট পেলাম, এই দুটার মধ্যবর্তী যে পয়েন্টটা আছে এটাকে বলি আমরা মিডল, এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি। এই দুটো মাঝখানের পয়েন্টটাকে আমরা মিডল বলে থাকি, মিডল পয়েন্ট বলে থাকি। এই দুটো হচ্ছে এই দুটো পয়েন্টের মাঝখানের পয়েন্ট। তো দেখেন এই মিডল পয়েন্টের উপর ভিত্তি করে আমরা হচ্ছে সার্কেলটাকে ড্র করি। কেন? আপনি একটা জিনিস এই ফিগারটা থেকে খেয়াল করতে পারছেন যে এই সার্কেল অ্যালগরিদম যে বাউন্ডারিটা আছে এটা কিন্তু সার্কেলের একটা বাউন্ডারি আমরা বলতে পারি, তাই না? কারণ দেখেন এটা সার্কেলের এই বাইরের অংশটা, তাই না? তো এটাকে আমরা বলতেই পারি যে এটা হচ্ছে সার্কেলের বাউন্ডারি। সার্কেলের বাইরের অংশ যেহেতু এটা, তো আমরা বলতেই পারি এটা হচ্ছে সার্কেলের একটা বাউন্ডারি, তাই না? তো এই সার্কেলের যে বাউন্ডারিটা আছে এই বাউন্ডারিটা আসলে দেখেন এই মিড পয়েন্টটার কাছাকাছি কিন্তু অবস্থান করছে। তো এমন একটা পিক্সেল আমাদের আসতে পারে যে পিক্সেলে দেখা যাবে যে এই মিড পয়েন্টের উপরে সেটা অবস্থান করতে পারে, বা এই মিড পয়েন্টটা এই সার্কেল বাউন্ডারির বাইরেও চলে যেতে পারে। তো আসলে এখানে কয়টা সিচুয়েশন হতে পারে, আমি যেহেতু বলছি যে এই মিড পয়েন্টের উপরে ক্যালকুলেশন করে আমরা এই সার্কেলটাকে ড্র করে থাকি। তো দেখেন এখানে মিড পয়েন্টের অবস্থানটা এই সার্কেলের পরিপ্রেক্ষিতে কত ধরনের হতে পারে বা কয়টা টাইপের হতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা মানে হচ্ছে এই মিড পয়েন্টটা কত অবস্থানে থাকতে পারে এই সার্কেলের বাউন্ডারিটার উপর ভিত্তি করে। আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন আপনি নিজেই এটাকে বুঝতে পারবেন। তো দেখেন এই যে এখন যে অবস্থানে মিড পয়েন্টটা আছে এটা কিন্তু সার্কেলের ভিতরে আছে। সার্কেলের ভিতরে কিভাবে আছে দেখেন, এটা কিন্তু সার্কেলের বাউন্ডারি, তাই না? তো আপনি যদি সার্কেলটা কমপ্লিট করেন, সার্কেলটা যদি এরকম হয় তো আমরা বলতে পারি যে এইখান থেকে এতটুকু অংশ হচ্ছে এইখান থেকে এতটুকু অংশ, তাই না? তো মিড পয়েন্ট আছে কোথায়, এইখানে আছে ধরেন। তো এইখানে মানে কি, এটা সার্কেলের ভিতরে আছে না? এই পুরো সার্কেলের ভিতরে তো আমাদের মিড পয়েন্টটা আছে। তো এটা সার্কেলের মিড পয়েন্টটা ভিতরে বোঝাচ্ছে। আমার কি হতে পারে, এই
বাউন্ডারি যেটা আছে বাউন্ডারির বাইরেও কিন্তু মিড পয়েন্ট থাকতে পারে। যে কোনো একটা পিক্সেলে দেখা গেল যে এই বাউন্ডারি যেটা আছে বাউন্ডারির বাইরে মিড পয়েন্টটা চলে গেছে, তো মিড পয়েন্টটা সার্কেলের বাইরেও চলে যেতে পারে। আবার এমন কোনো পিক্সেল আসতে পারে যে পিক্সেলের এই বাউন্ডারির উপরেই মিড পয়েন্টটা অবস্থান করছে, মানে ধরুন এটা হচ্ছে আমাদের বাউন্ডারি এখানে আমাদের মিড পয়েন্টটা আছে, এরকম হতেও পারে। তো এই মিড পয়েন্টের অবস্থানটা আসলে কত ধরনের হতে পারে? টোটাল 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে আমাদের সার্কেলের ভিতরে থাকতে পারে, আরেকটা হচ্ছে আমাদের সার্কেলের বাইরে থাকতে পারে, আরেকটা হচ্ছে সার্কেলের উপরে থাকতে পারে। তো আমি এই কথাটা আসলে কেন বললাম? এই কথাটা আমি এই কারণেই বললাম যে আপনার তো কম্পিউটারকে আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আসলে আমি কিভাবে সার্কেলটাকে ড্র করব, তাই না? কম্পিউটারকে শুধুমাত্র আমি মুখ দিয়ে বলছি এটা বললেই তো হবে না, তো কম্পিউটারকে আমাদের বুঝিয়ে দিতে হবে, তাও তার নিজের ভাষায়। তো কম্পিউটার তো আসলে ক্যালকুলেশন ছাড়া কিছুই বুঝে না, তো তাকে আমাদের অবশ্যই এই ক্যালকুলেশনের মাধ্যমে দেখাতে হবে যে সার্কেলটাকে কীভাবে ড্র করতে হবে। তো আমরা তাকে ক্যালকুলেশনটা কীভাবে দেখাবো? অবশ্যই মিড পয়েন্টের উপর ভিত্তি করে। তো মিড পয়েন্টের উপরে ভিত্তি করে যদি আমরা সার্কেলটাকে ড্র করে থাকি তাহলে আমাদের অবশ্যই জানতে হবে যে মিড পয়েন্ট আসলে কত কত অবস্থানে যেতে পারে বা কয়টা অবস্থানে যেতে পারে। তো আরেকটা জিনিস আমি বলি এখান থেকে, যেহেতু আমি বললাম যে মিড পয়েন্ট আসলে কত কত অবস্থানে যাবে, তো এইখানে মিড পয়েন্টের অবস্থানটা হতে পারে সাধারণত 3টা আমরা দেখতে পারলাম। একটা হচ্ছে বাইরে, একটা হচ্ছে ভিতর, আর একটা হচ্ছে সার্কেলের বাউন্ডারির উপরেই। তো এখন কথা হচ্ছে কম্পিউটারকে আমরা কিভাবে বুঝাবো? আমরা তো এটা মুখে মুখে বলে বলে বুঝলাম, তাই না? এখন কম্পিউটারকে আমরা বুঝাবো হচ্ছে যে ধরো তোমার মিড পয়েন্টের আমরা একটা ইকুয়েশন বের করবো, তাই না? ওই মিড পয়েন্টের ইকুয়েশনটার উপরে ভিত্তি করে আমরা কম্পিউটারকে একটা ক্যালকুলেশন করতে পারবো। ক্যালকুলেশন করার পর আমরা তাকে বলবো যে তুমি এই ক্যালকুলেশনটা করে দেখো যে তোমার অ্যান্সারটা আসলে কত আসছে। তো ওই অ্যান্সারের উপর ভিত্তি করে আমরা কম্পিউটারকে বলবো যে তুমি কোন পয়েন্টে যাবা, মানে হচ্ছে এই দুটো পিক্সেলের মধ্যে তুমি কোন পিক্সেলটাকে চুজ করবা তোমার পরবর্তী স্টেপে। প্রথমে তো তুমি এটা থেকে শুরু করলা, সেকেন্ড স্টেপে যে তুমি কোন পয়েন্টটাকে চুজ করবা, তুমি কি ই কে চুজ করবা নাকি হচ্ছে এসি কে চুজ করবা, সেটা আমি কিসের উপর ভিত্তি করে বলবো? ওই যে মিড পয়েন্টের যে মানটা আসবে ওই মানটার উপর ভিত্তি করে বলবো। তো কি মানের উপর ভিত্তি করে আমরা বলবো? তো এখানে আমাদের 3টা কন্ডিশন আছে, সেই 3টা কন্ডিশন হচ্ছে, এই কন্ডিশনগুলো আমরা একটু দেখি, সেগুলো হচ্ছে এগুলা। তো দেখেন আগে আপাতত এগুলো দেখার দরকার না, আগে আপনারা এই কন্ডিশনগুলো দেখেন, তারপর আমি ওগুলো বোঝাবো। তো এখানে ফার্স্ট টাইম বলেছি যদি মিড পয়েন্টের মানটা যদি 0 হয়, তুমি যে ক্যালকুলেশনটা করবে সেই ক্যালকুলেশনের মানটা যদি আমাদের 0 হয়, তাহলে তুমি বুঝতে পারবা যে মিড পয়েন্টটা অন দা সার্কেল বাউন্ডারি, মানে মিড পয়েন্টটা কোথায় অবস্থান করছে? সার্কেল বাউন্ডারির উপরে। তার মানে এই যে সার্কেল বাউন্ডারি যেটা ছিল এই বাউন্ডারির উপরে আমাদের মিড পয়েন্টটা অবস্থান করছে। দেন আরেকটা কন্ডিশন কি বলেছি? যদি লেস দেন 0 হয়, যদি লেস দেন 0 হয় তাহলে লাইস ইনসাইড দ্য সার্কেল বাউন্ডারি। তার মানে যদি লেস দেন 0 হয় তাহলে এখন যে পজিশনটা আছে এই পজিশনটা তুমি মনে করো, তার মানে হচ্ছে মিড পয়েন্টটা আমাদের সার্কেলের ভিতরে অবস্থান করছে। আরেকটা কি বলেছে? যদি গ্রেটার দেন 0 হয় তাহলে পয়েন্ট লাইস আউটসাইড দ্য বাউন্ডারি। আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে তুমি মনে করবা যে সার্কেল বাউন্ডারি যে বাইরের অংশটা আছে ওই বাইরের অংশে আমাদের মিড পয়েন্টটা অবস্থান করছে। তো আশা করি এই 3টা কন্ডিশন আপনাদের কাছে এখন ক্লিয়ার। তো এখন দেখেন আমি এখান থেকে একটা জিনিস বুঝাই আপনাদেরকে, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে সার্কেলটা আমরা কি করব? দুটো এক্সিসের পরিপ্রেক্ষিতে আঁকবো, সেটা হচ্ছে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, তাই না? তো দেখেন আপনি যদি এখানে একটা এক্সিস ড্র করেন, ধরেন আমি এখানে একটা সিম্পলি একটা বোঝানোর জন্য এক্সিস ড্র করলাম, এটা হচ্ছে এক্স এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম, তাই না? তো দেখেন আমি এইখান থেকে শুরু করে এই যত ডান দিকে যেতে থাকবো আমাদের কিন্তু এক্স এর মান তত বাড়তে থাকবে, তাই না? এখানে 1 হবে, এখানে 2 হবে, 3 হবে, এটা 4 হবে, তার মানে এই পাশে আমাদের এক্স এর মানটা বাড়তে থাকবে। আবার যত আমি উপরের দিকে উঠবো ওয়াই এর মানও কিন্তু বাড়তে থাকবে, তাই না? আবার নিচের দিকে আসলে ওয়াই এর মান কিন্তু আমাদের কমতে থাকবে। আবার এই বাম পাশে আসলে এক্স এর মানও কিন্তু আমাদের কমতে থাকবে, তাই না? এটা কিন্তু আমরা বুঝি। তো আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যদি আমরা এই কোনাকুনি বরাবর যাই, ধরেন আমরা এই কোনাকুনি বরাবর যাচ্ছি, তাই না? এই কোনাকুনি বরাবর গেলে কি হবে? আমাদের এক্স এর মানও বাড়বে, ওয়াই এর মানও কিন্তু বাড়বে। দেখেন আপনি যদি এরকম স্ট্রেট লাইন বরাবর যান, এখানে ধরেন আপনি এখান থেকে এই বরাবর যাচ্ছেন, এখানে আসছেন, এখানে আসতেছেন, এখানে আসতেছেন, এখানে আসছেন, মানে এটা স্ট্রেট লাইন, তাহলে এই লাইন বরাবর কি ওয়াই এর মান কি কোনটা বাড়ছে? ওয়াই এর মান কিন্তু বাড়ছে না, শুধুমাত্র এক্স এর মানটা বাড়ছে। আবার দেখেন আপনি যদি এই লম্বালম্বি বরাবর যান তাহলে ওয়াই এর মান বাড়বে কিন্তু এক্স এর মান বাড়বে না, কিন্তু আপনি যদি কোনাকুনি বরাবর যান তাহলে কিন্তু এক্স এর মানও বাড়বে, ওয়াই এর মানও বাড়বে। এটা আমি কেন বললাম দেখেন, কারণটা হচ্ছে কি, এই যে একটা লেভেল, এই লেভেলটা অনুযায়ী গেলে আপনি এই লেভেলের উপরে ওয়াই এর মান বাড়াতে পারছেন না, কিন্তু এক্স এর মান বাড়াতে পারছেন। আবার দেখেন আপনি যদি এরকম লম্বালম্বি যান তাহলে আপনি ওয়াই এর মান বাড়াতে পারছেন কিন্তু এক্স এর মান কিন্তু আপনি বাড়াতে পারছেন না এই লম্বা রেখাটার উপরে। তো এইখানে দেখেন কি ঘটনা ঘটছে, যখন আপনি এক্স কে ওয়াই কে দিলেন এই পয়েন্টটাকে, এই পয়েন্টটা কি হয়ে যাচ্ছে? এখান থেকে কিন্তু ডান দিকে চলে আসতেছে, তাই না? তার মানে কি হচ্ছে দেখেন, ডান দিকে গেলে কি হয়? এক্স এর মান কিন্তু অটোমেটিক বেড়ে যায়। দেখেন আপনি একে ছিলেন, একের থেকে আপনি এভাবে চলে আসেন, তার মানে এক্স এর মান 2 হয়ে গেল। এখানে কি আমাদের ওয়াই এর মান বেড়েছে? ওয়াই এর মান কিন্তু বাড়ে নাই। তার মানে কি আমি ডান দিকে আসছি, ওয়াই এর মান কিন্তু আমাদের বাড়ে নাই, তার মানে ওয়াই আগে ছিল ওয়াই কে, এখনো কিন্তু ওয়াই কেই আছে, কিন্তু দেখেন এক্স এর মান কি হয়ে গেছে? এক্স কে +1 হয়ে গেছে, কারণ আমি এক পিক্সেল এদিকে চলে আসছি, এই কারণে এক্স এর সাথে আমি এক্স কে +1 করে দিয়েছি।
আবার অনুরূপভাবে দেখেন যখন আমি নিচের পিক্সেলে গিয়েছি, এখান থেকে কি আমি এক্স এর মানকে বাড়িয়েছি বা কমিয়েছি? যদি আমি এই পয়েন্ট থেকে নিচে আসি, আমার কি এক্স এর মান বাড়বে কমবে? এক্স এর মান কিন্তু বাড়বে কমবে না, এক্স এর মান যা ছিল তাই থাকবে, এই পয়েন্টে এক্স এর মান যা ছিল তাই থাকবে, কিন্তু এইখানে আমাদের ওয়াই এর মানটা কমে যাবে, কারণ আমি নেগেটিভ দিকে চলে আসতেছি, তাই না? নিচের দিকে চলে আসতেছি মানে কি নেগেটিভ দিকে চলে আসতেছি, কারণ ওয়াই এর মান যা ছিল তার থেকে আমাদের ওয়াই এর মানটা কমে যাবে। সার্কেলটা তো আমাদের এভাবে ড্র হয়, দেখেন সার্কেলটা কিন্তু আমাদের উপরে থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, তার মানে কি হবে, আমাদের ওয়াই এর মানটা আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু এক্স এর মানটা আমাদের বাড়তে থাকবে, তাই না? সেটাই তো হয়। তো দেখেন এক্স এর মান কিন্তু বেড়েছে, তো আবার এই পয়েন্টের ক্ষেত্রে দেখেন সাউথ ইস্ট পয়েন্টের ক্ষেত্রে এইখানে আমাদের এক্স এর মান যা ছিল তাই কিন্তু আছে, কারণ আমাদের এই লেভেলটা ঠিকই আছে, তাই না? ডান দিকে আছে এই পিক্সেল বরাবর, এই পিক্সেল বরাবরই আছে, তার মানে এখানে আমাদের এক্স এর মানও সেমই থাকবে, এক্স কে প্লাস ওয়ানই থাকবে। কিন্তু দেখেন ওয়াই এর মান কিন্তু এক কমে গেছে, কারণ কি আগে ছিল ওয়াই কে, এখান থেকে কিন্তু আমরা নিচের দিকে চলে আসছি, নিচের দিকে চলে আসলে কি হবে, আমাদের ওয়াই এর মানটা এক পিক্সেল কমে যাবে। তো এটা আমি কেন বললাম, কারণ এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না, না বুঝিয়ে আমরা করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখন আমি আপনাদেরকে বলে দিলাম, এটা হয়তো অনেকই ক্লিয়ার আছে জিনিসটা, কিন্তু আমি একটু বলে দিলে আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা কথা হচ্ছে যে এই যে মিড পয়েন্টের উপর ভিত্তি করে আমরা যে পয়েন্টটাকে চুজ করব, পয়েন্টটাকে আমরা কিভাবে চুজ করব? পয়েন্টটাকে আমরা চুজ করব হচ্ছে কোন পয়েন্টটা আমাদের সব থেকে বর্ডারের কাছাকাছি আছে, মানে এই যে আমাদের বাউন্ডারি যেটা আছে সার্কেলের বাউন্ডারি, এই বাউন্ডারির কাছাকাছি কোন পয়েন্টটা আছে। যদি আমাদের ইস্ট পয়েন্টটা থাকে তাহলে আমরা ইস্ট পয়েন্ট নিব, যদি আমাদের সাউথ ইস্ট পয়েন্ট থাকে তাহলে আমরা সাউথ ইস্ট পয়েন্ট নিব। তো আশা করি যতগুলো জিনিস ডিসকাস করলাম সবগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আসেন আমাদের সার্কেলের ইকুয়েশনে। তো সার্কেলের ইকুয়েশন আমরা জানি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে আমাদের আর স্কোয়ার, এটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের সার্কেলের ইকুয়েশন। যদি কেউ জেনে না থাকেন তো এখন জানি রাখেন, এটা হচ্ছে আমাদের সার্কেলের ইকুয়েশন। তো আপনাকে এটাকে এভাবে করে লিখতে পারেন না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0, কোনো সমস্যা হবে? কোনো কিন্তু সমস্যা হবে না, আপনি এটাকে এইভাবে লিখতে পারেন। তো এখন আসেন আমি প্রতিপাদনটা কিভাবে করেছি সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো প্রথমে দেখেন আমি কি লিখেছি, উই নো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0, যে আমি এখন যে কথাটা লিখলাম ওইটাই কিন্তু আমি লাইনে লিখেছি। যদি আমরা এটাকে একটা ফাংশন হিসাবে চিন্তা ভাবনা করি, এফ অফ এক্স ওয়াই এর ফাংশন, তাহলে আমরা এটাকে এভাবে ডিফাইন করতে পারি, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে? তো এইটাকে আমরা কি করব, এই কোয়েশনটার মধ্যে আমরা মান বসিয়ে দেখব যে আমাদের কোন কন্ডিশনটা ফুলফিল করে। তো কন্ডিশনগুলো কি কি ছিল? তিনটা কন্ডিশন ছিল, এই কারণে আমরা এখানে তিনটা কন্ডিশন এই কোয়েশনটা পাশে লিখে রেখেছি। হয় আমাদের এই কোয়েশনটার অ্যান্সার, মানে এখানে আমরা কিসের মান বসাবো, এক্স এবং ওয়াই এর মানটা বসাবো, তাই না? এক্স এবং ওয়াই এর মান বসিয়ে বসিয়ে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর আমরা দেখব যে আমাদের যে অ্যান্সারটা আসলো ওটাকে আমাদের 0 আসলো, নাকি 0 থেকে ছোট আসলো, নাকি 0 থেকে বড় আসলো। যদি যেই কন্ডিশনটা ফুলফিল করবে সেই কন্ডিশন অনুযায়ী আমরা ক্যালকুলেশনটা করব, ঠিক আছে? তো এখন আসেন আমাদের ইকুয়েশন কিভাবে বের করতে হবে। তো আমরা ফার্স্টেই বলেছিলাম প্রথমে আমাদের কি নির্ণয় করতে হবে, মিড পয়েন্ট নির্ণয় করতে হবে। তো মিড পয়েন্ট আমরা কিভাবে নির্ণয় করব, দেখেন এই পয়েন্টে ভ্যালু দেওয়া আছে আমাদের, এই পয়েন্টে ভ্যালু দেওয়া আছে, তাই না? তো এই পয়েন্টে যে ভ্যালু এক্স এর মানটা আছে, এই পয়েন্টে যে এক্স এর মানটা আছে, দুটোকে যদি যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের এক্স এর মানটা বের হয়ে যাবে মিড পয়েন্টে। সিমিলারলি এই পয়েন্টে যে ওয়াই এর ভ্যালুটা আছে, এই পয়েন্টে যে ওয়াই এর ভ্যালুটা আছে, দুটোকে যোগ করে দিয়ে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এই মিড পয়েন্টে ওয়াই এর ভ্যালু আমাদের বের হয়ে যাবে। তো আমরা সেই কাজটাই করেছি। দেখেন মিড পয়েন্ট আমরা কিভাবে ক্যালকুলেশন করেছি, দেখেন এখানে আমাদের প্রথমটার ক্ষেত্রে এক্স এর মান ছিল এক্স কে প্লাস 1, সেকেন্ডটার ক্ষেত্রে এক্স এর মান ছিল এক্স কে প্লাস 1, তাহলে কি হবে, এক্স কে প্লাস 1 প্লাস এক্স কে প্লাস 1 ডিভাইড বাই 2। তো দেখেন মিড পয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমরা তাই করেছি, এক্স কে প্লাস 1 প্লাস এক্স কে প্লাস 1 ডিভাইড বাই 2। অনুরূপভাবে এখানে দেখেন ওয়াই এর মান কি ছিল, ওয়াই এর মান ছিল ওয়াই কে, আর এখানে ছিল ওয়াই কে মাইনাস 1, তাহলে ওয়াই কে প্লাস হচ্ছে ওয়াই কে মাইনাস 1, তাই না, ডিভাইড বাই 2। তো ওয়াই কে প্লাস হচ্ছে ওয়াই কে মাইনাস 1 ডিভাইড বাই 2। তো এই দুটোকে ক্যালকুলেশন করলে দেখবেন এখানে কি আসে, টুয়াইস এক্স কে প্লাস 1, 2 কাটা চলে গেলে এক্স কে প্লাস 1ই থাকে, আর এখানে দেখেন টুয়াইস ওয়াই কে মাইনাস 1 আসে, তাই না? তো টুয়াইস ওয়াই কে আপনি আলাদা করে লিখলে 2 কাটা চলে গিয়ে থাকবে হচ্ছে ওয়াই কে, আর মাইনাস হাফটাকে আপনি আলাদা করে লিখতে পারেন, তাহলে কি আসবে, ওয়াই কে মাইনাস হাফ। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট বের হলো, তাই না? এই মিড পয়েন্টকে আমরা পিকের মাধ্যমে, কারণ আমাদের এখন ডিসিশন প্যারামিটার বের করতে হবে যে আমরা কোন অবস্থানে গেলে আমাদের ইকুয়েশনটা কিরকম আসে। মানে আমি যেটা কথা বলছি সেটা হচ্ছে, ধরেন এটা হচ্ছে আমাদের পিকে পজিশন, এটা আমাদের তাহলে কি হবে, পিকে প্লাস 1তম পজিশন, তাই না? এই পয়েন্ট হবে পিকে প্লাস 1তম পজিশন, যদি এটা আমাদের পিকে পজিশনটা হয়। তো আমাদের তো এখন ডিসিশন নিতে হবে বা ডিসিশন প্যারামিটার বের করতে হবে যে কোন ইকুয়েশনের উপর ভিত্তি করে আমরা কোন পয়েন্টে যাব, তাই না? এই কারণে ওটাকে আমরা কি করলাম, ইনিশিয়াল পজিশনের জন্য আমরা ওটাকে পিকে দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? তো পিকে দ্বারা প্রকাশ করলে কি হবে, জাস্ট আমরা এই যে সার্কেলের যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনে শুধুমাত্র আমরা ভ্যালুটাকে বসিয়ে দিব। কি ভ্যালুটা বসাবো, মিড পয়েন্টে ভ্যালুটা বসাবো। মিড পয়েন্ট আমরা কি পেলাম, এক্স এর ভ্যালুটাকে আমরা পেয়েছি হচ্ছে এক্স কে প্লাস 1 এবং ওয়াই এর ভ্যালুটাকে পেয়েছি হচ্ছে আমরা ওয়াই কে মাইনাস হাফ। তো এটাকে আমরা কি করবো, এক্স কে প্লাস 1 হোল স্কোয়ার লিখবো, প্লাস হচ্ছে ওয়াই কে মাইনাস হাফ হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার যা ছিল তাই, এটাকে লিখবো হচ্ছে আমরা পিকের ইকুয়েশনে। দেখেন পিকের ইকুয়েশনে কিন্তু আমরা তাই লিখেছি, এক্স কে প্লাস 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই কে মাইনাস হাফ হোল স্কোয়ার।
মাইনাস হচ্ছে আর স্কোয়ার, যেটা আগে ছিল ওইটাই। এখন এটা ছিল হচ্ছে পিকে পজিশনের জন্য। যদি পিকে প্লাস 1তম পজিশনের জন্য আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের কি হবে, জাস্ট এক্স কে যেখানে যেখানে আছে, ওয়াই কে যেখানে যেখানে আছে ওইখানে আমাদের এক্স কে প্লাস 1 হয়ে যাবে, তাই না? তো এক্স কে পরিবর্তে এখানে আমরা লিখবো এক্স কে প্লাস 1, আর ওয়াই কে পরিবর্তে আমরা এখানে লিখবো ওয়াই কে প্লাস 1, বাদ বাকি যা আছে সব সেমই থাকবে। তো এখন এই দুটো ইকুয়েশনকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের কি আসে দেখেন, এটা আমরা লিখলাম পুরোপুরি, আর আর স্কোয়ার উভয় পক্ষ থেকে আমাদের কাটা চলে যাবে, শুধু থাকবে কি এইটা মাইনাস হচ্ছে এইটা। তো আমরা এইটা মাইনাস এটা লিখলাম। তারপর এখন দেখেন আমরা যদি এটাকে একটু ক্যালকুলেট করি, কিভাবে ক্যালকুলেট করবো দেখেন, এক্স কে প্লাস 1 যেই কথা, এক্স কে প্লাস উপরের দিকে 1 কিন্তু একই কথা। আমি যেটা কথাটা বলছি সেটা হচ্ছে এক্স কে প্লাস 1 নিচে আমরা লিখেছি, আমরা যদি উপরে প্লাস 1 লিখি তাহলে কিন্তু একই কথাই হবে। কারণটা কি দেখেন, এইখান থেকে যদি আমরা এই পজিশনে আসি তাহলে কিন্তু আমাদের এক্স এর মান 1 বাড়বে, তাই না? আবার এই পজিশনে গেলেও কিন্তু এক্স এর মান 1 বাড়বে, কিন্তু ওয়াই এর মান কি আমাদের বাড়বে? ওয়াই এর মান কিন্তু বাড়বে না। দেখেন এই দুই পজিশনের ক্ষেত্রে আমাদের এক্স এর মান কিন্তু 1 করে বাড়ছে। এই কারণে আমরা লিখতে পারি যে এক্স কে প্লাস 1 যেই কথা, কে প্লাস 1 এটা একই কথা, এটা আমরা লিখতে পারি, তাই না? এটা লিখেছি বলে আমরা কি হয়েছে, এখানে আগে 1 ছিল আর এক্স কে প্লাস 1 কে আমরা এক্স কে প্লাস 1 এটা লিখেছি, তাহলে আমরা কি হলো 1 1 যোগ হয়ে 2 হয়ে গেল, তাহলে এক্স কে প্লাস 2 হোল স্কয়ার হয়ে গেছে। কিন্তু আমরা কি ওয়াই কে প্লাস 1 যেটা আছে এটাকে কি আমরা লিখতে পারি ওয়াই কে প্লাস 1? লিখতে পারি না। কিন্তু দেখেন আগে ফার্স্ট টাইম এটা লিখেছি, এটাকে আমরা ভেঙে লিখেছি কি এক্স কে প্লাস 2 হোল স্কয়ার, তারপরে এই যে এখানে যেটা ছিল এক্স কে প্লাস 1 এটাকে আমরা এই পাশে নিয়ে এসেছি, কারণ আমরা এক্স টার্মগুলোকে একসাথে রাখতে যাচ্ছি এই কারণে। তারপরে দেখেন ওয়াই কে প্লাস 1 যেটা ছিল ওটাকে কিন্তু আমরা ওইভাবে রেখেছি, আর ওয়াই কে যা ছিল তাই এখানে রেখেছি। দেখেন এখন ওয়াই কে প্লাস 1 যেটা আছে এটাকে আমরা এরকমই কেন রাখলাম, এটা কারণটা কি, এটাকে কেন আমরা ওয়াই কে প্লাস 1 লিখলাম না? কারণটা হচ্ছে দেখেন, আমি এই ফিগারটা আপনাদেরকে এর জন্য আগেই বুঝিয়েছিলাম। দেখেন এই বিন্দুতে বা এই বিন্দুতে কিন্তু আমাদের ওয়াই এর মানটা সেম না। ওয়াই এর মান কিন্তু আমাদের দুইটা কন্ডিশনের উপর নির্ভর করছে। একটা হচ্ছে যদি আমাদের মিড পয়েন্টটা সার্কেলের বাইরে হয় তাহলে আমাদের ওয়াই কে যা ছিল তাই থাকবে, আর যদি সার্কেলের ভিতর হয় তাহলে আমাদের কি হবে, ওয়াই কে থেকে 1 মাইনাস হয়ে যাবে। কিন্তু এক্স এর ভ্যালুটা কিন্তু আমাদের সেম, এই কারণে আমরা এক্স কে প্লাস 1 কে এক্স কে প্লাস 1 লিখতে পারি, কিন্তু ওয়াই কে আমরা ওয়াই কে প্লাস 1 লিখতে পারি না, কারণ হচ্ছে ওয়াই কে আমাদের দুইটা কন্ডিশনের উপর নির্ভর করছে। এই কারণে আমরা ওয়াই কে যেমন ছিল ওইরকমই রাখতে হবে আমাদের এই ইকুয়েশন পর্যন্ত। তো দেখেন এখানে ওয়াই যেরকম ছিল ওইরকমই আমরা রেখেছি। এখন যদি আমরা পরবর্তী ক্যালকুলেশনটা করি, তো দেখেন এখানে আমরা এখন কি ক্যালকুলেশন করেছি, এখানে এক্স কে প্লাস 2 কে আমরা কি করেছি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙিয়ে দিয়েছি জাস্ট। তাহলে কি হবে, এক্স কে হোল স্কোয়ার প্লাস হচ্ছে যেহেতু টোয়াইস এ বি হবে তাহলে 2 × 2 মানে কি হবে 4 হয়ে যাবে, 4a, আর প্লাস 2 স্কোয়ার মানে কত 4, মাইনাস হচ্ছে এক্স কে প্লাস 1 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স কে স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আর এখানে কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়বে, তাহলে কি হবে এ স্কোয়ার, তার মানে ওয়াই কে প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস হবে হচ্ছে টোয়াইস এ বি। যদি মাইনাস আমরা টোয়াইস এ বি করি তাহলে দেখেন বি আমাদের কি হচ্ছে হাফ আছে, তাই না? তাহলে 2 আর হাফ কিন্তু আমাদের 2 আর নিচে 2 কিন্তু কাটা যাবে, থাকবে শুধু কি ওয়াই কে প্লাস 1। এই কারণে আমরা এখানে মাইনাস ওয়াই কে প্লাস 1 একবারে করে দিয়েছি। আপনারা ক্যালকুলেশন ভেঙে ভেঙে করলেও একই আসবে অ্যান্সারটা। আর প্লাস কি হবে হাফ স্কোয়ার মানে কি 1/4, এই কারণে আমরা এখানে 1/4 লিখেছি। আর মাইনাস কি হচ্ছে ওয়াই কে মাইনাস হাফ স্কোয়ার, তো ওয়াই কে মাইনাস হাফ স্কোয়ারকে আমরা কীভাবে লিখবো, ওয়াই কে হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এবি। এখানে আমাদের 2 কাটা চলে যাবে, যেহেতু আমাদের লাস্টে হাফ আছে, তো 2 আর হাফ কাটা চলে যাবে, থাকবে শুধুমাত্র ওয়াই কে থাকলো, আর প্লাস হচ্ছে 1/4। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সটে আমরা কি করেছি দেখেন, নেক্সটে আমরা জাস্ট এইগুলাকে আমরা এখন ক্যালকুলেশন করে কাটাকাটি করেছি। কীভাবে কাটাকাটি করেছি দেখেন, এক্স স্কোয়ার কে এবং এক্স স্কোয়ার কে কাটাকাটি চলে যায়, এখানে আমাদের মাইনাস ছিল, তো আমরা এই ব্র্যাকেটটা তুলে দিলে আমাদের কি হয়ে যাবে, ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস যেটা থাকবে ওটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে। সিমিলারলি এখানে আমরা কি লিখেছি ওয়াই স্কোয়ার কে প্লাস 1, আর এখানে আমাদের মাইনাস ওয়াই কে প্লাস 1 যা ছিল তাই আছে, এখানে প্লাস 1/4 এবং এখানে মাইনাস 1/4, ভিতরে কাটাকাটি চলে যায় কারণ এখানে আমাদের মাইনাস আছে। এই মাইনাসকে যদি আমরা এখন লিখে দিই ব্র্যাকেটটা তুলে দিয়ে, তাহলে এই মাইনাসটা আমাদের প্লাস হয়ে যাবে এবং এই প্লাসটা আমাদের মাইনাস হয়ে যাবে। তো এখন আমরা কাটাকাটি করে দেখলাম যে আমাদের বাদ বাকি রেজাল্টটা হচ্ছে আমাদের এইটা। এখানে দেখেন আমরা পিকে প্লাস 1 ইকুয়াল টু পিকে, মানে পিকে যেটা ছিল, কারণ আমরা কি করেছিলাম পিকে প্লাস 1 মাইনাস পিকে করেছিলাম, তাই না? এই দুটাকে মাইনাস করে কিন্তু আমরা এই কোয়েশনটা পেয়েছি। তো আমরা এখন কি রেখেছি, এই পাশে শুধুমাত্র পিকে প্লাস 1 রেখেছি, আর পিকে শুধুমাত্র পিকে যেটা ছিল ওটাকে এই পাশে পাঠিয়ে দিয়েছি। তাহলে এই পাশে থাকতে এটা মাইনাস ছিল, এই পাশে চলে গেলে এটা প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাওয়ার পর বাদ বাকি যে ক্যালকুলেশন করে এই ইকুয়েশন থেকে মানগুলো আছে ওই মানগুলোকে আমরা লিখে রেখেছি। এটাকে আমরা দিয়েছি হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। কারণ দেখেন এইখানে এখন আমাদের ওয়াই এর মানটা বসাতে হবে, কারণ কি আমরা এক্স এর মানটাকে কিন্তু এক্স কে প্লাস 1 লিখে ফেলেছিলাম, কিন্তু ওয়াই এর মানটা কিন্তু আমাদের দুইটা কন্ডিশনের উপর নির্ভর করে। তো ওয়াই এর মানটা আসলে কি কি কন্ডিশনের উপর নির্ভর করে, ওই যে একটা বলেছিলাম যে যদি আমাদের লেস দেন 0 হয় আর যদি গ্রেটার দেন 0 হয়, ইকুয়াল হলে তো ওইটার উপরে ডিপেন্ড করবে, তাই না? আমাদের শুধুমাত্র লেস দেন দেখতে হবে আর ইকুয়াল দেখতে হবে, ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে যদি আমাদের পিক এর ভ্যালুটা লেস দেন 0 হয়, যদি আমাদের
পিকের ভ্যালুটা লেস দেন 0, যদি মিড পয়েন্টের ভ্যালুটা যদি আমাদের লেস দেন 0 হয়, পিকের ভ্যালু কিন্তু আমাদের অটোমেটিক্যালি লেস দেন 0 হয়ে যাবে। তো দেখেন এখানে আমরা কি দেখেছিলাম, যদি আমাদের লেস দেন 0 হয় তাহলে আমাদের কি হবে, পয়েন্ট লাইস ইনসাইড দ্য সার্কেল বাউন্ডারি। তো দেখেন এই যে ফিগারটা আমরা দেখেছিলাম, ফিগারের মধ্যে কি দেখেছিলাম, পয়েন্ট লাইস ইনসাইড দ্য সার্কেল বাউন্ডারি, তার মানে পয়েন্টটা আমাদের কি করছে, সার্কেল বাউন্ডারির ভিতরে অবস্থান করছে। কিন্তু আমি বলেছিলাম যে এই দুইটা পয়েন্ট থেকে আমাদের বাউন্ডারির সব থেকে কম দূরত্ব যেটা হবে সেই পয়েন্টটাকে আমরা নিব। তার মানে দেখেন যদি আমাদের মিড পয়েন্টটা সার্কেলের ভিতরে অবস্থান করে তাহলে কিন্তু এই পয়েন্টটার দূরত্ব সার্কেল বাউন্ডারি থেকে কিন্তু অনেক বেশি হবে, তাই না, এই পয়েন্টের থেকে। কারণ দেখেন এই পয়েন্টের দূরত্ব হবে এখান থেকে এতটুকু, আর আমরা যদি এই পয়েন্টটা ক্যালকুলেশন করি এই পয়েন্টের দূরত্ব হবে এখান থেকে এতটুকু, তাহলে অবশ্যই এই পয়েন্টের দূরত্ব আমাদের বাউন্ডারি থেকে কম হবে। তাহলে আমাদের কোন পয়েন্ট নিতে হবে, অবশ্যই আমাদের এই উপরের পয়েন্টটা নিতে হবে। তাহলে আমাদের ওয়ার মানটা কি থাকবে, ওয়ার মানটা হয়ে যাবে ওয়াইকে যা ছিল ওয়াইকে তাই থাকে, মানে ওয়াইকে প্লাস যেটা আছে ওই ওয়াইকে প্লাস 1টা আমাদের কি হয়ে যাবে, ওয়াইকে হয়ে যাবে। তো দেখেন এখানে আমরা সেটাই করেছি যে যদি আমাদের লেস দেন 0 হয় দেন ওয়াইকে প্লাস 1 হয়ে যাবে আমাদের ওয়াইকে। তাহলে আমাদের কি হবে, এখানে আমাদের ওয়াইকে প্লাস 1 যেখানে আছে এই ইকুয়েশনের মধ্যে, 1 নম্বর ইকুয়েশনের মধ্যে, ওখানে সব জায়গায় আমরা কি করব, ওয়াইকে বসিয়ে দেবো ওয়াইকে প্লাস 1 এর পরিবর্তে। তো দেখেন আমরা যদি ওয়াইকে প্লাস 1 এর পরিবর্তে ওয়াইকে বসিয়ে দিই তাহলে দেখেন এখানে আমাদের কি হবে, ওয়াইকে হোল স্কোয়ার, এখানে হবে মাইনাস ওয়াইকে, আর এখানে যা ছিল তাই, কাটাকাটি করলে আমাদের থাকবে হচ্ছে এই অ্যান্সারটা, পিকে প্লাস টোয়াইস এক্সকে প্লাস 3। তো এটা গেল হচ্ছে আমাদের লেস দেন 0 জন্য। এখন যদি আমাদের গ্রেটার দেন 0 হয় তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে, তো দেখেন এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 0 জন্য। যদি পিকের মানটা আমাদের 0 থেকে বড় হয় তাহলে কি হবে, ওয়াইকে প্লাস ইকুয়ালস টু ওয়াইকে মাইনাস 1 হবে। তো ওয়াইকে মাইনাস 1 কেন হবে, দেখেন আমরা এখানে দেখেছিলাম, যদি আমরা এই ফিগারটার কথা চিন্তা ভাবনা করি, যদি আমাদের এটা গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 হলে কন্ডিশনটা কি ছিল, গ্রেটার দেন 0 জন্য কন্ডিশনটা ছিল হচ্ছে পয়েন্ট লাইস আউটসাইড দ্য বাউন্ডারি। যদি পয়েন্টটা আমাদের এই মিড পয়েন্ট যেটা আছে যদি বাউন্ডারির বাইরে অবস্থান করে, ঠিক আছে, বাউন্ডারির বাইরে অবস্থান করলে তাহলে মিড পয়েন্ট এই বাউন্ডারিটা কোথায় আসবে, এদিক বরাবর আসবে, যে কোনো এই জায়গা বরাবর আসবে, এই বরাবর আসবে না। যদি আমাদের বাউন্ডারিটা এই মিড পয়েন্টটা বাউন্ডারির বাইরে অবস্থান করে তাহলে অবশ্যই আমাদের এই সার্কেলের বাউন্ডারিটা এই বরাবর আসবে, তাই না। সেই ক্ষেত্রে আমাদের পয়েন্ট কাছাকাছি হবে কোনটা, সার্কেল বাউন্ডারির সাথে কাছাকাছি হবে কোন পয়েন্টটা, অবশ্যই নিচের এসি পয়েন্টটা কাছাকাছি হবে। তখন আমাদের কি হয়ে যাবে, ওয়াইকে প্লাস 1 এর মানটা আমাদের ওয়াইকে মাইনাস 1 হয়ে যাবে। তো সেটাই আমরা এখানে করেছি। দেখেন যদি আমাদের গ্রেটার দেন 0 হয় দেন ওয়াইকে প্লাস 1 ইকুয়ালস টু ওয়াইকে মাইনাস 1। এখন ওয়াইকে প্লাস 1 যেটা যেখানে ছিল এই যে এই ইকুয়েশনটার মধ্যে, 1 নম্বর ইকুয়েশনটার মধ্যে, সেখানে আমরা কি করে দেবো, ওয়াইকে মাইনাস 1 বসিয়ে দেবো। তো দেখেন এখানে ওয়াইকে প্লাস 1 ছিল, এখানে আমরা ওয়াইকে মাইনাস 1 হোল স্কোয়ার বসিয়ে দিয়েছি, এখানে ওয়াইকে প্লাস 1 ছিল, এখানে ওয়াইকে মাইনাস 1 বসিয়ে দিয়েছি। তারপর নর্মাল ক্যালকুলেশন করে জাস্ট আমরা যোগ বিয়োগ করে কাটাকাটি করে দিয়েছি, কাটাকাটি করে দিলে আমাদের থাকবে হচ্ছে পিকে প্লাস টোয়াইস এক্সকে প্লাস 5 মাইনাস টোয়াইস ওয়াইকে। তো দেখেন আমরা কিন্তু দুইটা ইকুয়েশন অলরেডি পেয়ে গেলাম, একটা হচ্ছে এইটা, আরেকটা ইকুয়েশন হচ্ছে আমাদের এইটা। তো এই দুইটা ইকুয়েশন থেকে এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এই দুইটা ক্যালকুলেশন আমরা কোন কোন পয়েন্টের জন্য করলাম, সেগুলো হচ্ছে এই দুই পয়েন্টের জন্য। দেখেন এই ই পয়েন্ট এবং ছিল আমাদের সাউথ ইস্ট পয়েন্ট, মানে ইস্ট পয়েন্ট এবং সাউথ ইস্ট পয়েন্টের জন্য আমরা করলাম। কিন্তু আমাদের কি ইনিশিয়াল যে পয়েন্টটা ছিল ওই পয়েন্টের জন্য কি কোনো ক্যালকুলেশন করা হয়েছে, ওটার জন্য কিন্তু কোনো ক্যালকুলেশন আমরা করিনি। কারণ ইনিশিয়াল পয়েন্টে আমাদের কি থাকবে, আমাদের এখানে এক্স এর মানটা আমাদের 0 থাকবে এবং ওয়াই এর মানটা কি থাকবে, বৃত্তের যে ব্যাসার্ধতা থাকবে সেই ব্যাসার্ধের মানটা থাকবে ওয়াই এর মান। কারণ ওয়াই কিন্তু সবসময় আমাদের ব্যাসার্ধের মানটাকেই ডিনোট করতেছে। দেখেন আমরা যদি সার্কেলটা আঁকি, এইখান থেকে এইখানে ওয়াই এর মান যেটা আছে সেটা কিন্তু আমাদের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, তাই না। তো ইনিশিয়াল স্টেটে আমাদের কি থাকে, ইনিশিয়াল স্টেটে যদি আপনি এইখান থেকে এইখানে কথা চিন্তা ভাবনা করেন, এই লাইনের উপরে কি আমাদের এক্স এর কোনো মান আছে, এই লাইনের উপরে কিন্তু এক্স এর কোনো মান নেই, তার মানে হচ্ছে এক্স এর মান হচ্ছে এই লাইনের উপরে 0, কিন্তু ওয়াই এর কিন্তু মান আছে, ওয়াই এর মান কত হবে আর, ব্যাসার্ধ যেটা দেওয়া থাকবে সেইটা। তো এখন আমরা এই পয়েন্টের জন্য ক্যালকুলেশন করবো। যদি এই পয়েন্টের জন্য আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে দেখেন আমাদেরকে কিছু কথা লিখতে হবে আগে। সেই কথাগুলো কি, সেই কথাগুলো হচ্ছে এখানে আমি লিখে রেখেছি। দেখেন, সিন্স দ্য ভ্যালু অফ পিকে প্লাস 1 ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ভ্যালু অফ পিকে, সো উই নিড টু ইনিশিয়ালাইজ ডিসিশন প্যারামিটার পিকে। কারণ কি দেখেন এইখানে দুইটা ইকুয়েশন, যে দুইটা ইকুয়েশন আমাদের বের হয়েছে, ইকুয়েশন হচ্ছে এই দুইটা ইকুয়েশন বের হয়েছে, প্রত্যেকটা কিন্তু আমাদের পিকের ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে, তাই না। এই পিকের যে ভ্যালুটা হবে সেই ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমাদের ক্যালকুলেশনটা হবে। তো এই কারণে আমাদের পিকের ভ্যালুটাও কিন্তু আমাদের বের করতে হবে। এই কারণে আমি এখানে লিখেছি সিন্স দ্য ভ্যালু অফ পিকে প্লাস 1, কারণ দেখেন এই দুটো ইকুয়েশন কিন্তু পিকে প্লাস 1 এর মান ছিল। দেখেন এটা কিন্তু পিকে প্লাস 1 এর মান ছিল, সিমিলারলি এটাও কিন্তু পিকে প্লাস 1 এর মানই ছিল। দেখেন এই যে পিকে প্লাস 1, তো পিকে প্লাস 1টা কি হচ্ছে আমাদের পিকের উপর ডিপেন্ডেন্ট, সো উই নিড টু ইনিশিয়ালাইজ দ্য ডিসিশন প্যারামিটার পিকে। তো দেখেন আমরা যদি সার্কেলের এই অংশটার কথা চিন্তা ভাবনা করি, এটা হচ্ছে উপরের অংশটা, বাউন্ডারি যেটা কথা বলছিলাম, তাহলে এই পয়েন্টে আমাদের কি হবে, এক্স এর মান হবে 0 এবং ওয়াই এর মানটা হবে আর, কারণ এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ।
হেয়ার ইনিশিয়াল পয়েন্ট টু বি প্লটেড ইজ 0 আর টু ড্র দ্য অক্টেট। আর আমি বলেছিলাম সার্কেলটাকে আমরা 8টা ভাগে ভাগ করব, তার মধ্যে একটা ভাগ নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তো যেহেতু আমরা একটা ভাগে কথা বলছি, এখানে আমি বলছি যে আমাদের ইনিশিয়াল পয়েন্টের জন্য অক্টেটের ভ্যালুটা কি হবে, 0 আর হবে। তো এইখানে তাহলে কি হয়ে যাবে, এক্স কে যেটা ছিল এক্স কে পরিবর্তে আমাদের 0 বসাতে হবে, এবং ওয়াই কে যেটা ছিল ওয়াই কে পরিবর্তে আমাদের আর বসাতে হবে। এটা আমরা কোন ইকুয়েশনে বসাবো, ওই যে আমাদের পি কে যে ইকুয়েশনটা আমরা বের করেছিলাম সবার প্রথমে, সেটা ছিল হচ্ছে এই ইকুয়েশনটা, এই যেটা পিকের ইকুয়েশনটা যেটা ছিল এই ইকুয়েশনের মধ্যে বসাতে হবে আমাদের। তো এই ইকুয়েশনের মধ্যে যদি আমরা এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে দেখেন এক্স এর ভ্যালু হচ্ছে 0 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 8, তাহলে কি হবে 0 + 1, কারণ দেখেন এই ইকুয়েশনটা ছিল হচ্ছে আমাদের কি এক্স কে + 1 এর পরিবর্তে আমাদের তাহলে কি হবে এক্স এর পরিবর্তে আমাদের 0 হবে এবং ওয়াই এর পরিবর্তে আমাদের আর হবে। তাহলে 0 + 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে r - ½ হোল স্কয়ার মাইনাস হচ্ছে r স্কয়ার। তো এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখেন কি হচ্ছে 0 + 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে r - ½ হোল স্কয়ার মাইনাস হচ্ছে r স্কয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে এখানে 1 স্কয়ার মানে হচ্ছে 1, আর এখানে কি হবে r স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার, এই সূত্রে ফেলে দিবেন। ফেলে দিলে আমাদের এই ক্যালকুলেশনটা চলে আসে। তারপর আমাদের কি থাকে r স্কয়ার কাটাকাটি চলে যায়, থাকবে হচ্ছে 1 - r প্লাস 1/4। তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 5/4 - r, বা পি নটের ভ্যালু আমাদের চলে আসবে হচ্ছে 5/4 - r। তো এটা ছিল হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেটের জন্য বা পি নটের ভ্যালুটা। তো পি নটের ভ্যালুটা আমরা কি পেলাম, 5/4 পেলাম। তো সাধারণত যদি আমাদের ভগ্নাংশের কোনো মান দেওয়া থাকে, মানে আমাদের পরীক্ষা হলে যদি আর এর মানটা আমাদের ভগ্নাংশ দেওয়া থাকে বা কোনো ফ্লোটিং ভ্যালু দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে 5/4 ইউজ করি। কিন্তু আর এর ভ্যালুটা যদি আমাদের কোনো ইন্টিজার ভ্যালু দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করি 1 - r ইউজ করি। পি নটের ক্ষেত্রে আমরা 1 - r ইউজ করি, ঠিক আছে। তো যদি ইন্টিজার ভ্যালু দেওয়া থাকে আর এর মানটা, তাহলে আমরা 1 - r করবো, আর যদি আমাদের ফ্লোটিং পয়েন্ট দেওয়া থাকে তাহলে আমরা কি করবো 5/4 - r করবো। এইটাই ছিল হচ্ছে আমাদের মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদমের ইকুয়েশনের ডেরিভেশন। তো আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আমি অনেক ট্রাই করেছি আপনাদেরকে খুব ইজিলি বোঝানোর জন্য, যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো কারণ আমার ভিডিওগুলো একটু বেশি আমি ডিসকাস করি, কারণ অনেক বড় হয়ে যায়। তো যদি আপনারা পুরো ভিডিওটা দেখে থাকেন, তা আশা করি আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন এবং আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওটিতে, এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।